হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে সুইট কয়েনের যে টোকেনটা আছে ওইটা আনলকের আপডেট দিব। ওইটা অলরেডি কিন্তু আনলক করে দিছে সবার। সো এটা কীভাবে আপনি উইথড্র দিবেন অ্যান্ড এক্সচেঞ্জের মধ্যে উইথড্র দিয়ে টাকাটা পকেটে নিতে পারবেন নাকি সেই বিষয়ে মূলত আজকের ভিডিওটা। সো এই ভিডিওটা বানাইতাম না, বানাইছি কারণ কি সেই ভিডিওতে অনেক রিয়াকশন আইছে। সো অনেকে জানেন না, অনেকে আমাকে ইনবক্স করছেন, তার জন্য মূলত এই ভিডিওটা বানাইতেছি। সো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং নোটিফিকেশন বেলটা অল করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো গাইস, আপনারা দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই জায়গা থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু সব এয়ারড্রপ প্লাস এয়ারড্রপের আপডেটগুলো সবার আগে প্রোভাইড করা হয়। যেমন এখান থেকে কিছু অফার আছে, যেমন ইনস্ট্যান্ট 3 বিএসডিডি। এছাড়াও অনেক এখানে কিন্তু অনলি ভ্যালিড এয়ারড্রপ পাবেন। অন্যান্য চ্যানেলের মতন এখানে আপনি ডেলি 10টা 20টা এমন এয়ারড্রপ পাবেন না। আপনি হয়তো একদিনে 2টো পাইতে পারেন, 5টা পাইতে পারেন, আবার হয়তো 2-3 দিনের এয়ারড্রপই পাবেন না, কিন্তু এখানে সব ভ্যালিড এয়ারড্রপ পাবেন। সো গাইস, এই যে আমি কিন্তু কাল রাত 1টার সময়, ঠিক আছে, 1টা না, সরি, 12টার সময় আপনাদেরকে এই আপডেটটা দিছিলাম যে তাদের টোকেন জেনারেটর ইভেন্টটা কিন্তু শেষ হয়ে গেছিলো অ্যান্ড এটা কিন্তু আমাদের এই যে আনলক করে দিচ্ছে, ঠিক আছে। টোটাল এখানে তারা 10% আনলক করছে। আমি আপনাদেরকে যদি একটা আপডেট দিই আর একটা। সো আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম টেলিগ্রামে আমি আপডেট দিয়ে দেবো, এই দেখেন। সো এখানে হইতেছে তারা ডিসকর্ডে অ্যাডমিন বলছে হইতেছে 10% হইতেছে আপনার টোকেন আনলক করে দিবে টোকেন জেনারেটর ইভেন্ট শেষেই, ঠিক আছে। টোকেন জেনারেট করা শেষ, সাথে সাথে কিন্তু 10% আনলক করে দিচ্ছে অ্যান্ড বাকি যে 90% সেটা আপনার আনলক হবে নেক্সট 24 মাস, মানে 2 বছরে। সো এখন তারা আইডিয়া করছে, এখন তারা তো চাবে না যে সব টোকেন যদি সবাইকে একসাথে আনলক করে দেয় তাহলে তো তাদের প্রজেক্টটা একবারে প্রাইস ডাউন হয়ে যাবে। সো এর জন্যই কিন্তু তারা এই ডিসিশনটা নিয়েছে। অ্যান্ড আমি যদি এখন আমাদের ওয়ালেটে চলে আসি, সুইট ওয়ালেটে। সো আমি সুইট ওয়ালেটে চলে আসি। ওয়ালেট আসার পর এখানে দেখতে পারতেছেন যে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু 20.19 করে দিছে অ্যান্ড আমার এখানে টোটাল ব্যালেন্স হইতেছে। সো এখানে হয়তো অনেকের টোটাল ব্যালেন্সটা আপডেট হইতে একটু ঝামেলা হইতেছে, আমি যদি আপনাকে দেখাই। সো আমি যে সুইট কয়েন অ্যাপে চলে আসি, দেন আমি ওয়ালেটে চলে আসবো। এখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু 216.50 অ্যান্ড এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু 199.8। সো এখানে কিন্তু ব্যালেন্সটা আপডেট নেই, তাতে কিন্তু সমস্যা নেই। আপনি যদি ক্যালকুলেট করেন 10% কিন্তু অ্যাভেলেবেল করে দিছে। সো এটা মূলত তাদের সার্ভারের প্রবলেম, এটা সেরকম দেখার কোনো বিষয় না। অ্যান্ড আপনারা যারা এখন আর্নিং স্টার্ট করেন স্টার্ট করে দিতে পারেন, কারণ এখন তো আমি কিন্তু অনেক আগেই বলছিলাম যে এখান থেকে ভালো একটা কিছু পাওয়ার চান্স আছে। সো যারা এখন কাজ স্টার্ট করেন স্টার্ট করে দিতে পারেন। আপনার এখানে কাজ করার কিছুই নেই, জাস্ট অ্যাপটা ইনস্টল করে রাখবেন অ্যান্ড এই যে যাদের স্টেপ কাউন্ট হয় না তারা কী করবেন, এই যে এই জায়গায় কমপ্লিট সেট আপে ক্লিক করবেন। দেন এখানে এই যে এটা আপনার ফার্স্ট অফ অল এখানে আপনার ফোনটা সিলেক্ট করে নেবেন। দেন এই যে এখানে যে স্টেপগুলো দেখানো আছে এগুলো আপনি দেখে নেবেন, এইভাবে সিলেক্ট করে এইভাবে দেখে নেবেন। দেখার পরে এইভাবে আপনি পুরো সেট আপটা করবেন। এইসব আপনি দেখলেই ভাই বুঝতে পারবেন। এখন আমার যেহেতু করা আছে আমি তো আর নতুনভাবে দেখাইতে পারবো না। সো এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, কিংবা এই গো টু সেটিংয়ে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, হোম মানে সেটিংয়ে। সো আপনারা এখানে যেহেতু এখন তারা সেরকম একটা করে নেই, আর্নিংটা অফ করে দেয় নেই। সো আপনি জাস্ট অ্যাপটা ইনস্টল করে দিবেন, সেট আপ করবেন। সেট আপ করার পর আপনি জাস্ট হাঁটাহাঁটি করবেন, আপনার মোবাইল নিয়ে হাঁটাহাঁটি করবেন। ডেলি কাজে কিন্তু প্রত্যেকের হাঁটাহাঁটি করতে হয়, বিভিন্ন কাজে যেতে হয়। সো এই সময় আপনি পকেটে মোবাইলটা রেখে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একদম বলা যায় ফ্রিতেই ফাও আর্নিং হইতেছে, কারণ আপনার কিন্তু জোর করে হাঁটা লাগতেছে না। আপনি কোনো কাজে বাইরে যাবেন, ওই সময় আপনি মোবাইলটা জাস্ট নিয়ে যাবেন। সো ওকে বাদ দেন। অ্যান্ড হইতেছে যাদের ওয়ালেটটা লগ ইন হইতেছে না তাদের আর কী করবেন আমি সেটা বলে দিই। ওয়ালেটটা এখন আপনার লগ ইন করতে হলে আপনি যে সুইট কয়েন অ্যাপে যে ইমেল অ্যাকাউন্ট খুলছেন ওই অ্যাকাউন্টটা আপনার ওই অ্যাকাউন্টে যে জিমেল, ওই জিমেলে যেয়ে না আপনি একটা সার্চ দিতে হবে, কোড সার্চ দিতে হবে। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। সো এই জায়গায় আপনি যে এই লেখাটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে, এই যে এটা অলরেডি আমি আগের ভিডিওতে বলছি। আগের ভিডিওতে যদি আপনি একটু লাস্টের দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে সার্চ দিলে আপনি যদি কোনো ইমেল পান, এই যে ইমেলটা পাইলে এখন এই ইমেলে যেতে হবে আপনার, যাদের ওয়ালেট লগ ইন হয়ে গেছে না তাদের জন্য। দেন এই যে এই জায়গায় ক্লিক করবেন, লগ ইন ইনটু ইউর সুইট ওয়ালেট। এখানে ক্লিক করলে আপনার সুইট ওয়ালেটে লগ ইন হয়ে যাবে। আর যাদের এই ইমেলটা আসে নাই তারা এই যে এরকম জায়গায়, সো এই যেটা বলতেছিলাম, যাদের ওই ইমেলটা আপনার ইমেলে পাইতেছেন না
তারা আপনাদের একটা হইতে পারে, হয়তো আপনি ইমেলটা ভুলবশত ডিলিট করে দিয়েছেন, আর ডিলিট করে দিলে এখন আপনার মাস্ট বি সাপোর্টের সাথে কথা বলতে হবে। অ্যান্ড আপনি যদি ইমেলটা ডিলিট না করেন তাহলে আপনার এই জায়গায়, ঠিক আছে, এই যে এইটুকের মধ্যে সাইন আপ টু ক্লেম একটা অপশন পাবেন। আপনি আগের ভিডিওতে A to Z দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি কীরকম অপশন থাকবে এই জায়গায়। আর সাইন আপ টু ক্লেম একটা অপশন থাকবে এই স্ক্রিনের মধ্যে, হোম পেজের মধ্যে। ওই জায়গায় ক্লিক করলে আপনার ইমেলটা দিবেন। ইমেল দেওয়ার পরে আপনার ওই যে ইমেলটি একটু আগে দেখালাম ওই ইমেলের মতন একটা ইমেল আপনার ইমেলে চলে যাবে। দেন আপনি লগ ইনে ক্লিক করার পরে ওয়ালেটটা লগ ইন করতে পারবেন। ওকে, সো এখন আমি উইথড্রল বিষয়ে কিছু একটা আপডেট দিই। সো তাদের ওয়ালেটটা আপনি আপডেট দিয়ে নেবেন। কাল রাত 12টার সময় আপডেট দিছি আমি। আপডেট দেওয়ার পরে এখানে আপনার ট্রান্সফার অ্যান্ড গ্রোথ এটা অ্যাড করে দিয়েছে। এই গ্রোথে যদি ক্লিক করি এটা কিন্তু স্টেকিং। সো স্টেকিং কিন্তু সুদ। সো আপনারা কেউ স্টেকিং করবেন না, আমি কাউকে সাজেস্ট করি না। যেহেতু সুদ, এখান থেকে দূরে থাকা ট্রাই করবেন। আমি কিন্তু স্টেকিং করি না, আপনারাও আপনাদের আমি সাজেস্ট করবো কারো স্টেকিং করার দরকার নেই। দেন এখানে ট্রান্সফারে ক্লিক করলে আপনার দুটো অপশন পেয়ে যাবেন, সেন্ড অ্যান্ড রিসিভ। ওকে, সো আপনি যদি এখানে রিসিভে ক্লিক করলে যে আপনার একটা ওয়ালেটের নেম পাবেন, এটা হইতেছে আপনার ওয়ালেট নেম। এই ওয়ালেট নেম ইউজ করে আপনি এক সুইট ওয়ালেট থেকে অন্য সুইট ওয়ালেটে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার কোনো এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করতে কাজে লাগবে। ওকে, সো এখন হচ্ছে ট্রান্সফারে ক্লিক করার পর আমি সেন্ডে ক্লিক করতেছি। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখেন বর্তমানে একটা অপশন চালু করছে তারা, যেটা হচ্ছে আপনি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার। এই জায়গায় আপনি যে ওয়ালেটে সেন্ড করবেন, একটু আগে যে ইউজার নেমটা দেখালাম ওই ইউজার নেমটা আপনি এই জায়গায় বসাই দিবেন। বসানোর পরে দেখবেন এই জায়গায় সেন্ড একটা অপশন পেয়ে যাবেন। সেন্ডে ক্লিক করলে আপনি যত কয়েন চান সেন্ড করতে পারবেন, মানে যেগুলো আপনার আনলক, আপনি কিন্তু অল সেন্ড করতে পারবেন না। আপনি এই দেখেন আমার কিন্তু অ্যাভেলেবেল আছে 20টা কয়েন। আমি যদি সেন্ড করতে চাই আমি 20টা সেন্ড করতে পারবো, এতে কোনো প্রকার ফি লাগবে না। এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেট ট্রান্সফার। অ্যান্ড এক্সচেঞ্জের ট্রান্সফার এখনও চালু করে নাই, আমি আপনাকে দেখা দিই। কুকয়েনে চলেই, কুকয়েন যেহেতু একটা বড় এক্সচেঞ্জ, ওখান থেকেই স্টার্ট করি। সো আমি কুকয়েনে চলে যাই। সো কুকয়েনে আসার পরে এখানে আমি যদি ওয়ালেট আসি, ডিপোজিটে ক্লিক করি, দেন লিখবো সুইট। এই দেখেন সুইট কয়েন চলে এসেছে। সো এখন ডিপোজিটের নেটওয়ার্ক দেখেন দুইটা, একটা ইথার, একটা হইতেছে নিয়ার। সো আমি যদি ইথিরামে ক্লিক করি তাহলে এই দেখেন এই অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসে তো সেন্ড করার কোনো অপশন নেই, আমি আপনাকে লাইভেই দেখা দিই, কোনো কিছু স্কিপ করবো না। সো এখানে আমি সেন্ডে ক্লিক করি, দেন আমি অ্যাড্রেসটা দিই। দেখেন কোনো অপশন কিন্তু আসতেছে না। এখন যদি আপনি এখানে অন্য কোনো দেন, নাম দেন। সো আমি সাপোজ যে কোনো একটা নাম দিই এই জায়গায়। সো এখানে আমি যদি কোনো একটা নাম দিই, নাম দেওয়ার পর আপনি এই জায়গায় সার্চে ক্লিক করলেন, দেখেন কিবোর্ডের পাশে যে সার্চ অপশন, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি সেন্টার অপশনটা পেয়ে যাবেন। সো আরেকটা আছে ইথা, আরেকটা আছে নিয়ার। এখন নিয়ারে যদি আপনি দেখেন, এই দেখেন এই অ্যাড্রেস। সো বর্তমানে যেটা ডিপোজিট করার কিন্তু কোনো অপশন নেই। অ্যান্ড আপনি যদি ব্যালেন্সড আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন এটা রেট 0.56-এ চলতেছে। এক এক এক্সচেঞ্জে এক এক রকম রেট চলতেছে বর্তমানে। সো এটা টোটাল হাইস্ট পর্যন্ত গেছিলো কুকয়েনে 0.091 সেন্ট পর্যন্ত গেছিলো হাইস্ট। অ্যান্ড আমি এখন এমএক্সিতে চলে যাই, দেখি এমএক্সিতে আপনাদের ডিপোজিট অপশন চালু করছে নাকি করে নাই। অ্যান্ড আমাদের যেহেতু তারা আইডিয়া করছিল, এই জন্য মূলত আমাদের ফ্রি টোকেনটা এখন আনলক করে নাই, আনলক করে দিয়েছে, কিন্তু আপনার এখন এক্সচেঞ্জে উইথড্র নেওয়ার ব্যবস্থা করে দেয় নাই। সো আমি সুইট কয়েনে চলে যাই। সুইট কয়েনে এখানে দেখতে পাচ্ছেন এখানেও ব্যালেন্স প্রাইসটা সেম। সো এমএক্সিতে আপনার টোটাল হাইস্ট গেছিলো 0.11 সেন্ট। অ্যান্ড প্রজেক্টটা ভালো, মেবি ভালো কিছু হইতে পারে ফিউচার। সো আমি ডিপোজিটে ক্লিক করি, দেখি এখানে কি ডিপোজিট অপশন চালু করছে কিনা। সুইট কয়েন লিখি, এখান দেখেন এখানেও আপনার এই নিয়ার, আর দেখেন এখানে ডিপোজিট সাসপেন্ড, ইথিরিয়ামটা চালু আছে। সো আরেকটা আছে আপনাদের এফটিএক্সও সেম অবস্থা, ঠিক আছে। সো বর্তমানে সেরকম কোনো চালু হয়নি। অ্যান্ড আপনি এই টোকেনটা যদি কোনো পার্সন কিনে তাকে আপনি সেন্ড করতে পারবেন তার ওয়ালেটে, কিন্তু এখন ডাইরেক্ট এক্সচেঞ্জে নিয়ে যে আপনি সেল করবেন এরকম কোনো অপশন নাই। প্লাস এটা যদি কোনো আপডেট আসে আমি টেলিগ্রামে বলে দেবো। ওকে, সো এই ছিল আজকে ভিডিওটা। মূলত এর আগের ভিডিওতে অনেক রিয়াকশন আইছিল, তার জন্যই ভাবলাম যে অনেকে মেবি আপডেটটা জানেন, তার জন্য জানিয়ে দিলাম। আপনার 10% টোকেন অলরেডি আনলক করে দিচ্ছে। অ্যান্ড বাকি যে 90% ওইটা আপনার 24 মাসের মধ্যে আনলক করে দিবে। অ্যাডমিনরা যা বলছে সেটাই আমি আপনাদেরকে বললাম। অ্যান্ড মেক শিওর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। অ্যান্ড যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের এই যে সাপোর্ট গ্রুপে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।